আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হবে। 9 এপ্রিল শেরপুর 3 আসনের যে জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হওয়ার নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে ছিল সেটি নমিনেশন সাবমিটের লাস্ট ডে। ইতিমধ্যে একজন প্রার্থী নমিনেশন সাবমিট করে গেছেন। ওনার নাম হচ্ছে মাসুদুর রহমান। উনি বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করেছেন। আমরা আর 15 মিনিট পরে আর কারো নমিনেশন নেওয়া হবে না। আপনারা জানেন যে নমিনেশন সাবমিটের লাস্ট ডেট আজকে এবং 3:30 পর্যন্ত আমাদের গণবিজ্ঞপ্তিতে সেটি প্রকাশ ছিল। অর্থাৎ এই প্রার্থী সহ আমাদের আর যদি কোনো নমিনেশন সাবমিট না করেন মোট প্রার্থী হবেন 5 জন। এই 5 জন প্রার্থী আগামী 9 এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাচাই বাছাইয়ের কাজ আমরা করব আগামী 5 তারিখ। 5 তারিখে যাচাই বাছাই হওয়ার পর তারা আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গণ্য হবে। আমরা এই নির্বাচনে আশা করছি প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র একই দিনে 2টি নির্বাচন, সুতরাং এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পুলিশ আনসার আইন শৃঙ্খলা বাহিনী আমরা মোতায়েন করতে পারবো। এখানে নজরদারি আমরা বেশি দিতে পারবো। সুতরাং এই বিষয়ে কারো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই যে নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন উঠবে। নির্বাচন যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে ইলেকশন কমিশন থেকে আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে, আমরা সেভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং আপনাদের সকলের সহযোগিতা।